দুঃখে মাজা নদী কাণ্ডে গাইব জানি কে রাম ইন্দ্রজিৎ যখন প্রাণ ত্যাগ করেছে ওই দৃশ্য দর্শন করে ইন্দ্রজিতের যত পাত্র মিত্র সৈন্য সামন্ত সকলে নতশিরে সকলে ইন্দ্রজিতের মৃত্যুর শোক পালন করছে আর মনে মনে চিন্তা করছে আজ এই ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ এগিয়ে জানাবে রাজা সকলে মনে মনে ভয়ে অস্থির হচ্ছে যে আজ এই ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ কেই জানাতে যাবে রাজা দশরথ হয়তো পুত্র শোকে করে এরকম চিন্তা করতে করতে সেই সমাজ সত্য মাঝে এক বৃদ্ধ ভগ্নদূত সভা মাঝে দাঁড়িয়ে সকলকে ডেকে বলেছে এতদিন আমরা যার ঋণ যে অন্নদাতা অন্নে আমাদের দেহকে পরিপুষ্ট করছি সন্তান সন্ততিদের লালিত পালিত করছি সেই অন্নদাতা প্রভুর পুত্রের সম্পদ দিতে গিয়ে লোকের তুচ্ছ প্রাণ চলেও যায় তাতে দুঃখের কি আছে ভাই তোদের যদি এত ভয় হয়ে থাকে আমি কে জানাবো আমার অন্নদাতা প্রভুর কাছে তার প্রাণবীর পুত্র ইন্দ্রজিতের মৃত্যু বার্তা তাই হেনু কালে এক ভগ্নদূত আসি মাথা তাহা থেকে আমার ভাগ্যে আমি বলবো এই কথা সেই বৃদ্ধ ভগ্নদূত রাজা দশরথ ভগ্নদূতকে দর্শন করে উল্লাসিত কণ্ঠে ডেকে বলেছে
ওরে ভগ্নদূত বলতো নিকম্বিলার সংবাদ কি? আমার প্রাণের পুত্র ইন্দ্রজিৎ বুঝি জয়ী হয়ে ফিরে এসেছে। ভগ্নদূত নতজান সেই দুর্বিষহ কথাটি প্রকাশ করবার চেষ্টা করছে, কিন্তু চোখে মুখে তার কণ্ঠর। রাজা দশানন ভগ্নদূতের নীরবতা দর্শন করি তাকে অভয় বাণী দান করে বলেছে, ভগ্নদূতকে তোকে আমি অভয় দান করছি, নির্ভয় চিত্তে বল নিকম্বিলার সংবাদ কি? ভগ্নদূত বড় জোরে জড়িত কণ্ঠে একে বলেছে, মহারাজ নিকম্বিলার চোট্টাগারের লক্ষণের মানে আপনার কেন দুঃখ মন্দাদরী পুত্রের মৃত্যু বার্তা শ্রবণ করে হালু থালু পাগল হয়ে যায়। ছুটে এসে বলছে, তুমি একটি সুন্দর একটি সংসার ক্ষেত্র রচনা করেছিলে, আর সেই আশা বৃক্ষ রোপণ করে ভাত পেতে বসেছিলে সেই অল্প বৃক্ষের তলে ফল পাবার আছে। কিন্তু রাজা দশরথ, বৃক্ষে যদি শাখা প্রশাখা থাকে তবেই তার থেকে ফল আর ফুলের আশা করা যায়। কিন্তু রাজা একটিবার কি তুমি তাকিয়ে দেখো, তোমার সেই আশা বৃক্ষে শাখা প্রশাখা একটি একটি করে দিনের দিন কাটিয়ে হতে চলেছে। আর কিসের আশায় কিসের ভরসায় তুমি বসে আছো রাজা? চলো এই শেষের দিনে আমরা গিয়ে সেই প্রভুর চরণে আত্মসমর্পণ করে রামের সীতা রামকে রামের পাইলার বেঁধে
নিজে নাবিক হয়ে নিজের হাতে বইটা ধরে সকলকে তার তরিতে করে এই ভব নদী পার করে নিয়ে যায়। চলো আমরা সেই পারের প্রান্তে মন্দাদরি, ওই রামচন্দ্র যে পারের কান্ডারি, মন্দাদরি, ওই রামচন্দ্রের চরণ পরিচয় খবর পানি দেওয়া যাবে না। ওই রামচন্দ্র যে পূর্ণ ব্রহ্ম সনাতন, হে মন্দাদরি, তাকে আমি চিনি। আমার কাছে জানতে চাইবে না? আমাকে তো জিজ্ঞাসা করলে না মন্দাদরি? হে রাজা, তুমি যদি রামচন্দ্রকে চিনে থাকো, জেনে থাকো, কেন তুমি সেই রামের সীতাকে হরণ করে এনেছো রাজা? মন্দাদরি, এই কথাটি আজও পর্যন্ত কেউ আমাকে কেউ আমার কাছে জানতে চাইনি যে সেই রামচন্দ্রকে চিনে গেলেও কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমি রামের সীতাকে হরণ করে এনেছি, আজ তোমাকে সত্যটা কিছু জানিয়ে দিচ্ছি মন্দাদরি। শুনে রাখো মন্দাদরি, কিসের জন্য, কোন উদ্দেশ্যে আমি রামের সীতাকে হরণ করে আমার এই লঙ্কায় তাকে প্রতিষ্ঠা করেছি। তাই রাজা দশরথ বলেছে, আমি যদি চুপ চুপ তপস্যা করেও যে রামচন্দ্রের পূর্ণ ব্রহ্ম সনাতন দর্শন করতে পারে, অহর্নিশি তপস্যা করেও যে রামচন্দ্রের আতুলি চরণ প্রাপ্তি হতে পারে, সেই দয়াল রাম, সেই দয়াল রাম, সেই পারের কান্ডারি দয়াল রাম আমার বিনা জ্ঞানে বিনা দেবে বিনা তার পারের তরি নিয়ে আমার লঙ্কার পারে এসে, আমার লঙ্কার পারে তার তরি ফিরিয়ে সেই পার ঘাটায় বসে পারের কান্ডারি
বল। এই রাক্ষস কুলটাকে আমরা অভিশপ্ত সত্য যুগের থেকে এই অভিশাপ, 3 যুগে এই অভিশাপ থেকে যদি মুক্তি না পাওয়া হয় তাহলে যে 7 যুগ থেকে যাবে এই অভিশপ্ত কুল উদ্ধার। সত্য যুগে শ্রীহরির দ্বারের দাঁড়িয়ে ছিলাম আমি আর আমার ভাই কুম্ভকর্ণ জয় আর বিজয় নামে সনদ আর সনাতন মূল্য আমাদের এই ভীষণ রাক্ষস আর এই অভিশপ্ত রাক্ষস উদ্ধার করবার জন্য আমি জগৎ লক্ষ্মীকে এনে আমার লঙ্কায় প্রতিষ্ঠা করেছি একমাত্র স্বয়ং নারায়ণের দর্শনে পাওয়ার। আমি স্বয়ং লক্ষ্মীকে এনে আমার এই লঙ্কায় প্রতিষ্ঠা করেছি। নারায়ণকে খবর আসে, তার চরণ করে খবর আসে, তাকে ছাড়া যে এই অভিশপ্ত রাক্ষসকে উদ্ধার মাল্লাধারী এক একজন করে আমি সকলকে সকলকে আমি কাজ যেমন আজ পার হয়ে গেল ইন্দ্রজিৎ, এই লঙ্কা হতে যুদ্ধে যাবে এমন কোন বীর আর লঙ্কায় বাকি নাই। সকলকে আমি এক একজন করে কাজ করতে ধরি। এখন করছে আমার পালা। তখন তার ডাক এসে যাবে, যখন তার পালা পড়ে যাবে, তখন সকলকে একদিন আচ্ছা আমার ডাক এসেছে বন্ধুবাড়ি। সকলে তো উদ্ধার হয়ে গেল, সকলে পার হয়ে গেল, উদ্ধার হয়ে গেল, পরে রইল হতভাগা রাবণ। তবে কৃপা যদি করতেই হয় আমাকে জাগৃত করতে হবে আমার অসুরত্ব, না হলে যে তার কৃপা হবে না। এটা জীবন সংগ্রাম দাদা, এটা জীবন সংগ্রাম। এই জীবন সংগ্রাম সকলকেই এই জীবন সংগ্রামে, এই জীবন যুদ্ধে, এই জীবন যুদ্ধের অস্ত্র কি ধরতে হবে? এই জীবন যুদ্ধ যদি করতে হয়, জীবন যুদ্ধে যদি জয়ী হতে হয়, এর অস্ত্র ধারণ করতে হবে কি? এর অস্ত্র হচ্ছে ভক্তি অস্ত্র।
এগিয়ে যেতে হবে দাদা, বিনা অস্ত্রে সংগ্রাম যুক্ত হবে। এই মনকে দিয়ে একটা রথ সাজাতে। কোন রথ? মনোরথ। সবার কাছে একটা মনোরথ আছে, আছে কিনা? এই মনোরথ সাজাতে পারে। আপনি বাজারে যাবেন, তখন আপনি নিজে একটা জামা প্যান্ট করে সাজেন, আপনার মন কোথায়? মন সাজছে কোথায় যাবে? মন সাজছে কোথায় যাবে? বেড়াতে যাবে। এটাই হচ্ছে মনোরথ। সারথি মন্দাদরি, আজ এই জীবন সংগ্রামে আমাকে একাকী অগ্রসর, একা যেতে হবে। এই জীবন সংগ্রামে কেউ সঙ্গে যাবে না বাবা। ভাই বলো, বন্ধু বলো, কেহ তো কাহারও নয়। দুদিনেরই দেখাশোনা, এ শুধু মায়া। তবে আসতো একা, যাবাও একা। এই জীবন সংগ্রামে যখন আমাকে এগিয়ে যেতে হবে, আজ তুমি নিজের হাতে তুমি আমাকে সাজিয়ে আজ তুমি আমাকে হাসি মুখে এই সংগ্রামে শুভ যাত্রা করিয়ে দেবে। আজ তুমি আমার জন্য এই রণবেশ নিয়েছো, তুমি নিজের হাতে সাজিয়ে যাত্রা করিয়ে দেও মন্দাদরি। এক ফোঁটা অশ্রু যেন তোমার চোখ থেকে ঝরতে থাকে না। মন্দাদরিকে রণবেশ আনবার আদেশ দিয়ে বস্ত্র কণ্ঠে এবার আমার জীবনী দুজয়
পুকুরের পাড়ে নিয়ে গেছে। সারথীকে যখন লঙ্কার পুষ্করিণীর পাড়ে চতুর্বর্গ পুষ্করিণী, চতুর্বর্গে পুষ্করিণীর চতুর্পাশের দৃশ্যাদি দর্শন করি সারথী একাকী মনে প্রফুল্ল অন্তরে পুকুরের চতুর্পাশের দৃশ্যাদিগুলি একটি একটি করে বর্ণনা করে সে কেমন দেখে রণসাজে সুসজ্জিত হয়ে রাজা দশাননকে সেই রথে চড়ে সারথীকে লেগে বলছে, সারথী রথ এখন শক্তিশালী নিকটে একবার এসে যুদ্ধে হানা দে, আজ দেখবো তুই কেমন।
রাজা দশানন যখন বারবার লক্ষণকে যুদ্ধে আহ্বান করছেন, ওই আহ্বান ধ্বনি শ্রবণ করে প্রভু রামচন্দ্র বিভীষণকে ডেকে বলেছে, মৈত্র আজ এমন বারবার আমার প্রাণের ভাই লক্ষণকে যুদ্ধে আহ্বান করছে। বিভীষণ শুধু রণক্ষেত্রের দিকে অগ্রগামী হয়ে রণক্ষেত্রের অপর প্রান্তের দিকে দৃষ্টিপাত করে দেখতে পায় রাজা দশানন পুত্র শোকে উন্মাদ হয়ে শক্তিশালী হাতে নিয়ে বারবার লক্ষণকে যুদ্ধ। ওই দৃশ্য দর্শন করে বিভীষণ চমকে উঠে রাবণের পুত্র ইন্দ্রজিৎকে নিধন করেছে, কিন্তু প্রভু ওই সংবাদ জানতে পেরে দুষ্ট দশানন পুত্র শোকে উন্মাদ হয়ে কারণ ওই বানের এমনই গুণ যার নাম নিয়ে যার উপর জ্ঞাপন করে তাকে ঘরে স্বয়ং ব্রহ্মার নিকটে গিয়ে পলায়ন করে তার নিস্তার নাম। প্রভু রামচন্দ্র লক্ষণের এহেন বিপদের কথা শ্রবণ করি মল্লক্ষণ হয়ে বলেছে, আমার ভাইয়ের যখন এখানে বিপদ তুমি আমার ভাইকে নিয়ে আমার ভাই লক্ষণকে নিয়ে এই মুহূর্তে তুমি দেশের দিকে ফিরে চলে
আর মা রাক্ষস তুলে কেমনে নব ঘরে ভাইকে লয়ে কিন্তু মাকে একা কিনে অঞ্চল ফেলে এই রাক্ষস কুলে আমি বাঁচাতে চাই না দাদা, কিন্তু আপনারা যদি ভেঙে পড়েন তাহলে যে আমার প্রফেশনাল মনও ভেঙে যাবে। প্রভু রণক্ষেত্রে এসে ভেঙে পড়লে তো চলবে না। প্রভু রাবণ যখন যুদ্ধে এসেছে, যুদ্ধ তো আমাদের আমরা যতক্ষণ এই প্রফেশনে আছি
আমাদের দেহে প্রাণ থাকতে প্রভু লক্ষণ ঠাকুরের কোনো ক্ষতি আমরা হতে দেব না। প্রভু আপনারা চিন্তা করবেন না, কাঁদবেন না। আগে আমি কপিসেরা নিয়ে ঝাঁপিয়ে পড়বো ওই রাবণের উপরে, তারপরে লক্ষণ ঠাকুর। জাম্বুবান কপিসেরাগণদের ডেকে বলেছে, কপিসেরাগণ অনতি বিলম্বে তোমরা রণ সাজে সুসজ্জিত। আহারে বীর যুদ্ধে লক্ষণ যখন রণস্থলে এসে উপস্থিত হয়েছে, রাজা দশরথ লক্ষণের দিকে অগ্নি বর্ষিত নয়নে তাকিয়ে বজ্র কণ্ঠে বলেছে, আমার পুত্র হত্যাকারী লক্ষণ আসতে লক্ষণ সুমধুর কণ্ঠে দেখে বলেছে, রাজা দশরথ বীরের পরিচয় মুখে না। রাজা দশরথ বীরের পরিচয় হবে আজ। সাবধানে গেছে লক্ষণ একটি বাণ আছে।
কিসের? ধীরে ধীরে লক্ষ্য রেখে রক্তপাত শক্তিশালী, ধীরে ধীরে লক্ষণের দিকে যখন অগ্রগামী হচ্ছে, লক্ষণ ওই নারী রূপ, নারী রূপী শক্তিশালী দর্শন করে ধীরে ধীরে নিঃশেষ হয়ে ধনুর্বাণ পরিত্যাগ করে দিয়ে লক্ষণ দাদা দাদা বলে চিৎকার করে দিচ্ছে। প্রভু রামচন্দ্র প্রভু রামচন্দ্র লক্ষণের করুণ আত্মঘাত শ্রবণ করি কত কবিকে ছুটে এসেছে রণভূমি। রামচন্দ্র মনে মনে চিন্তা করছে, আমার প্রাণের ভাই লক্ষণ এমন ব্যাকুল কণ্ঠে আমাকে দাদা দাদা বলে ডাকলো কেন? রাজা প্রসারণ শক্তি প্রভু রামচন্দ্র শক্তিশালী ধীরে ধীরে শক্তিশালের কাছে গিয়ে বলেছিল, জানকীকে হারিয়ে আমার এই তনুখানা আর আজ যদি তুই আমার ভাইয়ের তাহলে রামচন্দ্রের এই তনু যতটুকু আছে তাও খেয়ে
মনে পড়ে কিনা সেই দিনের কথা, রাবণ যখন মাকে হরণ করে অশোক বনে নিয়ে বন্দিনী করে রেখেছে, আমরা যখন মানব সেনার মুখে কবি সেনার মুখে শুনতে পেতাম মাকে রাক্ষস দল করছে, অত্যাচার দাদা। একদিন নিশীত রাত্রে, একদিন নিশীতে তুমি যখন ঘোর নিদ্রায় ছিলে, তোমার পাশ থেকে উঠে তোমাকে কিছু না বলে আমি একাকে গিয়েছিলাম সেই অশোক বনের মুখে। আমি সেই অশোক বনে গিয়ে
মাত্র দেখতে পাই একটি সিং সর্প বৃক্ষের নিচে সোনার মন্দিরে বসে আছে সোনার ভ্রমরী মা আমার। অদূর থেকে অনেক দূর থেকে আমি আমার মাকে দর্শন করি। আমার মায়ের চরণে দিয়েছিলাম আমি আমার ভক্তি পুষ্পাঞ্জলি, আমার মায়ের চরণে দাঁড়িয়েছিলাম প্রণাম। হরি বল হরি বল। নিশিত রাত্র কেউ কোথাও জেগেছিল নিস্তব্ধতায় পড়ে গেছে সেই রাত্র। জানো দাদা, সেই নিশিত রাত্রে আমি আরো একটি অবাক দৃশ্য দেখেছিলাম। সেই নিশিত রাত্রে দেখি রাজা দশানন তার রাজবেশ পরিত্যাগ করে গেরুয়া বসন করে একটি পুজোর ডালা নিয়ে রাজা দশানন নয়ন রাজা দশাননে যদি নয়নে জলে ভাসতে ভাসতে পুজোর ডালা নিয়ে চলেছে মায়ের আমি অন্তরাল থেকে রাজা দশাননের ওই দৃশ্য দর্শন করতেছিলাম। তারপরে কি দেখেছি আর কতদিন পরে তোর অদম সন্তানকে তুলে ছেড়ে কোলে তুলে নিবি মা? মাগো, তোর চরণ ছাড়া যে এই অদম সন্তানের আর কোনো গতি নাই। রাজা দশানন এরূপ যখন মায়ের কাছে মিনতি করছে, আমি একটু উঁকি মেরেছিলাম রাজা দশাননের ওই মাতৃ হত্যা দেখবার জন্য। আমার মানব প্রতিচ্ছায়া করেছিল মন্দিরের উপরে। রাজা দশানন ওই মানব প্রতিচ্ছায়া দর্শন করি চকিত হয়ে ফিরে এসেছে মন্দিরে। মন্দিরের বাইরে এসে আমাকে দেখে আমার হাত ধরে বলেছিল, লক্ষণ তুমি এখানে। আমি তখন নতচারু হয়ে বলেছিলাম, রাজা রাজা আমি একটু মাকে দেখতে এসেছি। কত যে দিন হয়ে যায় আমি আমার মাকে দেখি। তাই আজ হঠাৎ মায়ের কথা মনে পড়েছিল, তাই আমি একটু মাকে দেখতে এসেছি।
জানো দাদা, তখন আমি লজ্জায় ঘৃণায় নত শিরে বলেছিলাম, রাজা দশানন, মাকে অযোধ্যায় রেখেও এমন ভক্তির আসরে প্রতিষ্ঠা করে মাকে আমরা পুজো করতে পারি। হে রাজা দশানন, মায়ের গর্ভে জন্ম নিয়েও সন্তান হয়ে মাকে কিভাবে পুজো করতে হয় তাও জানা ছিল। মায়ের প্রতি সন্তানের কি কর্তব্য তাও জানা ছিল না। আজ তোমা হতে দেখেছি, তোমা হতে শিখেছি, তোমা হতে জেনেছি মা কি ঘর। সন্তান হয়ে মাকে কিভাবে পুজো করতে হয়, সন্তান হয়ে মায়ের স্থান কোথায় কি হয়, তুমি ফিরে যাবার পরে তোমার দাদা যখন জিজ্ঞাসা করবে, আমি বলেছিলাম, কেন? এই মুহূর্তে আমি যা কিছু দেখেছি, আমার দাদা যদি জিজ্ঞাসা করে, আমি ঠিক সেই কথাগুলোই, সত্য কথাগুলোই বলবো। রাজা দশানন তখন ক্রোধান্বিত হয়ে মন্দিরের ভিতর থেকে ময়দানবের শক্তিশাল বের করে আমাকে শক্তিশাল দেখে বলেছিল, লক্ষণ, এই মুহূর্তে তুমি যা কিছু দেখেছো, যদি তুমি গিয়ে তোমার দাদার কাছে সেই সত্য কথা বলে দাও, এই সময় থেকে কিন্তু এই শক্তিশাল তোমার রক্তে ধারণ করতে হবে। আমি তখন ভয়ে ভয়ে কথা আসতো বলে চলে এসেছিলাম, কিন্তু আমি ফিরে এসে যখন দেখলাম নিদ্রা ভঙ্গ হয়ে আমাকে পাশে রাখবে, চতুর্দিকে ফিরে ডাকছ, হাহাকার করে ডাকছ, লক্ষণ লক্ষণ বলে ডাকছ। তখন আমি মনে মনে ভেবেছিলাম, ওই তুচ্ছ শক্তিশালী যদি আমার কানে চলে যায়, ও দাদা, তখন না তোমাকে আমি সমস্ত সত্য কথাটি খুলে বলেছিলাম। তুমি তো সবই জানো। যেদিন তোমাকে আমি ওই সত্য কথা খুলে বলেছি, সেই দিন, সেই সময় থেকেই তো আমি ভক্তি ধারণ করে আছি। দাদা, বৃথা কেন করে দিয়ে সমাজ শক্তিশালী আছে, বৃথা আমার জীবন ভিক্ষা চাইছ। যাও দাদা, তোমারই বাণী, তোমারই বাণী, ব্রহ্মবাক্য অখণ্ডনীয়, ব্রহ্ম শাপ অখণ্ডনীয়।
সব কি খণ্ডন হতে পারে দাদা? সরে যাও তুমি, ওর প্রভু আজ্ঞা ওকে পালন করতে দাও। প্রভু রামচন্দ্র হাহাকার করতে করতে মূর্ছিত হয়ে পড়েছে। লক্ষণ বলেছে শক্তিশালী এই তোর সুবর্ণ সুযোগ যায়। রামচন্দ্র মূর্ছা ভঙ্গ হয়ে দেখতে পায় লক্ষণের পক্ষে শক্তিশালী করেছে। প্রভু রামচন্দ্রকে লক্ষণকে পক্ষে জড়িয়ে ধরে বলেছে, ও ভাই
Go